गुड मर्निंग आमी ऋतु आमार एकटा नतून ब्लगे तोमादेर सबाइके स्वागत जानाई। आजके सकाल थेके भिडियोटा स्टार्ट करे दिएछि। देखतेई पाচ্ছো बाबान रान्नाघरे आछे और आजके जेहेतु बाबानेर छुटी आछे सेइजोन्नो चा करार दायित्व किन्तु बाबानेर। छुटी थाकलेई बाबानेर हाते चा आमार खूब भालो लागे, शुधु आमार केन आमार परिवारेर सबाइकार भालो लागे। और देखो चाटा निये बसेও पड़ेछि, गल्प करते करते एकटु चाटा खाওয়া হবে। छुटिर दिने सकाल बेला घुम थेके उठेई सौरभ आगे गानटा चालिए देय। सेइजोन्नो कि बोलतो काज करते एकटा आलादाई एनार्जी लागे। गान शुनते एतटाई आमरा सबाई भालोबासि जे छुटिर दिने ना सकाल बेला घुम थेके उठेई प्रथम काज हच्छे गानटा चालिए दिए तारपरे बाकी काज करा। आजके सेरकम किछु रान्नार झमेला नेই, कारण आजके अनेक काज आछे, सेइगुलोई टुकिटाकी तोमादेर साथे शेयार करते थाकबो और कथा बोलते थाकबो। रविबारे जेहेतु आमि एकटु समयटा फाँका पाई, फाँका बोलते कि बोलतो बुकानके धरार आमार कोनो टेनशन থাকে না। সৌরভ যেহেতু বাড়িতে থাকে সেই জন্য ভারী যে কাজগুলো সেইগুলো কিন্তু আমি রবিবারেই রাখি। প্রতিটা দিন আমি ওপর ঘরে যখনই যাচ্ছি এত রাগ ধরে যাচ্ছে তোমাদের কি বলবো। তোমরা তো সবাই জানো যে ওপরে কাঠের কাজ করছে সৌরভ, তো সেই জন্য না প্রচণ্ড নোংরা হয়েছে ওপর ঘরটা। সেইটা পরিষ্কার করতে আমার জীবন বেরিয়ে যাবে আমি জানি। এতটা ডিপ ক্লিন আমাকে কোনো দিন করতে হয়নি যেটা আজকে আমাকে করতে হবে। আগে থেকেই সমস্ত কিছু ওই জন্য প্ল্যানিং করে রেখে দিয়েছি যে আমি কি কি কাজ করব আর কতটা সময় নিয়ে আমাকে করতে হবে। সময়ের এদিক ওদিক হয়তো একটু হতে পারে, কিন্তু সব কিছুটা না মাথার মধ্যে ঘুরছে যে এটার পর এটা আমাকে করতে হবে। যেহেতু বুকানকে খাওয়ানোর একটা ব্যাপার আছে সেই জন্য আমাকে টাইমের মধ্যেই কাজটা কমপ্লিট করতে হবে। বুকানকে নিয়ে এমনি কোনো টেনশন না নিলেও খাওয়ানোর একটা টেনশন আমার মধ্যে কাজ করে জানো তো। টাইমের মধ্যে ওকে না খাওয়ালেও হয়তো শরীর খারাপ পড়ে যেতে পারে। আর বুকানকে খাওয়াতে গেলে আমাকে 2 ঘন্টা হাতে নিতে হয়, তবেই ওর খাওয়া কমপ্লিট হয়। ওটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? ওটা কি হচ্ছে? Hello, John. তুমি হাম করছো? বাবা বাবা তুমি হাম করছো? টান দিয়ে হাম করছো? ও এবার মুখটা দেখি, এবার মুখটা দেখি। তুমি খাও, তুমি খাও। কি বলে, কি বলে এটাকে? রস। জল 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 নেই, ওতে জল নেই, ওটা ধুতে হবে, ওটা ধুতে হবে, ওটা ধুতে হবে। বস, চামচটা কি সুন্দর ধরিসে, ছোট্ট একটুখানি চামচ। বাবা, রসগোল্লা খাচ্ছে, নিজে একটা রসগোল্লা, সে আবার রসগোল্লা খাচ্ছে। একা মনে হচ্ছে মিষ্টিটা ঝাল হয়? কোনোদিন হয় না, এটা মিষ্টি। ভুঁড়িটাকে কমানোর চেষ্টা করছে। যাই ক্যামেরাটা চালু করলাম ভুঁড়িটাকে পুরো ঢুকিয়ে নিল। তার মানে সবাইকে দেখাচ্ছে দেখো আমার ভুঁড়ি নেই, কিন্তু একটা বিরাট বড় ভুঁড়ি আছে। পেটটা ছাড় বাবান, ছেড়ে বস, পেটটা ছেড়ে বস বাবান, তুই অত রোগা নয়। হ্যাঁ আমি জানি আমি রোগা নয়। হ্যাঁ কালকে খেয়েছিস। ওই এখন বেজে গেছে 10টা 15, ঘড়িটা দেখে সবেই ওপরে এসেছি। আর দেখো কাজে হাতও দিয়ে দিয়েছি, কাজগুলো তাড়াতাড়ি করব, কিন্তু তার আগে আমাকে চিন্তা করতে হচ্ছে কোন দিক থেকে আমি শুরু করব। এখানের অবস্থাটা দেখতে পাচ্ছ কি অবস্থাটা হয়ে আছে। মানে এইটা পরিষ্কার করতে যে আমার কতক্ষণ সময় যাবে সেটাই আমি মাঝে মধ্যে ভাবছি।
তো যাই হোক, বেশি ভাবনা চিন্তা করে সময় নষ্ট করলে হবে না, কাজটা তাড়াতাড়ি তো করতেই হবে। তুমি এই জায়গাটা পুরো ক্লিন করে নেবো, যা জিনিস আছে না সমস্ত কিছু একটা একটা করে আগে সরিয়ে নেবো, নাহলে ভালোভাবে পরিষ্কার করা যাবে না। আর তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না, এখানে পুরো কাঠের গুঁড়োতে না পুরো ভর্তি, পুরো ঘরটাই কাঠের গুঁড়োতে ভর্তি হয়ে গেছে। এ দেখো ভালোভাবে দেখাও যাচ্ছে, এবারে নিশ্চয়ই বুঝতে পারছো। ছোটোখাটো অনেক জিনিস ছিল যেগুলো আমি সরিয়ে দিয়েছি, আর স্বরূপ কন্টিনিউয়াসলি বলে যাচ্ছে তুমি একটা জায়গায় কিন্তু ঠিকঠাকভাবে রাখো যেন আমি হাতের কাছে পাই সব কিছুটা। কি বলতো, স্বরূপের দোষও নেই, এখানটা যে এরকম নোংরা হয়ে গেছে না এটার কারণ আছে। স্বরূপ তো অফিস করে তারপরে কাঠের কাজটা করছে, আর এইগুলো না যে পরিষ্কার করে করে পড়বে সেই সময়টাও পাচ্ছে না। ও যতটুকু সময় পাচ্ছে ওই কাজটাই নিয়েই ব্যস্ত থাকছে জানো তো। তারপরে বুকানকে ধরার ব্যাপার আছে, আমি হয়তো কিছু কাজে ব্যস্ত হয়ে যাচ্ছি, স্বরূপকে ডাকছি যে তুমি নিচে চলে আসো, তখন ওকে নিচে চলে যেতে হচ্ছে। আর এইগুলো সব এই জন্য পড়ে থেকে থেকে এরকম হয়েছে জানো তো। আর দেখো এখানে এবার সমস্ত কিছু আমি ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই পরিষ্কার করতে আমার অনেকক্ষণ সময় লেগে গেছে, প্রায় 1 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। আর ছোটো মা ওইটাই দেখতে এসেছে, বলছে ঋতু যা অবস্থা হয়েছিল এখন যেন কি পরিষ্কার লাগছে আর কি সুন্দর লাগছে। কিন্তু কি বলতো, একটা কাজ করতে গেলে একদিক তো হবে, এটা কিছু করার নেই। মাঝে মধ্যে আমার মাথা গরম হয়ে যাচ্ছিল ঠিক কথা দেখে, যে আমাকে এই কাজটা পরিষ্কার করতে হবে, এইভাবে আর দেখতে পাচ্ছি না। আর সত্যি কথা বলতে কি এতটা নোংরা না চোখে নেওয়া যায় না, তখন মনে হয় না উপরে আর যাবো না, যেমন অবস্থাতে আছে তেমন থাক, রবিবারটা আসুক, তারপরে আমি এটাকে ভালো করে আগে পরিষ্কার করব, তারপরে অন্য কাজ। আর দেখো এখানটা ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি, ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এটা জল দিয়ে আমাকে ভালো করে ধুতে হবে। দেয়ালগুলোতেও পুরো ভর্তি হয়ে গেছে কাঠের গুঁড়ো, ওরে তো মেশিন দিয়ে যেহেতু কাঠে, তো দেয়ালগুলোতে পুরো একদম কাঠের গুঁড়োতে ভর্তি। ঘরের দেয়ালগুলোকেও একটু মুছতে হবে, ভিজে কাপড় করে একটু মুছে নেবো, যেহেতু অয়েল পেইন্ট করা আছে সেই জন্য খুব একটা অসুবিধা হবে। আর বাবান ওই ঘরে পড়ছে, বাবানের সাথে একটু কথাও বলছি, আর বাবানকে বলে দিচ্ছি যে তুই চানটা করে নে, আর পরে না আবার পড়বি। আর এখানে দেখো সুতোটাকে কি করে গেছে বুকান, মানে বুকান সন্ধেবেলা উপরে এসেছিল আর সুতোগুলোকে না পুরো সব খুলে আর রেখে গেছে। সুতোগুলোকেও আমাকে ঠিকঠাক মতো ব্যবস্থা করে রাখতে হলো। একটা কাজ করতে করতে না আবার আর একটা কাজ করে ফেলছি, তার মানে যেদিকে চোখ যাচ্ছে সেদিকেই দেখতে পাচ্ছি যে এই কাজটা পড়ে আছে, সেই কাজটাও করতে হচ্ছে, সেই জন্যই দেরি হয়ে যাচ্ছে। এবার দেখো গ্রিলগুলোকে পুরো ভালো করে মুছতে হচ্ছে, মানে তোমাদের বললাম না যে এইভাবে ডিপ ক্লিন আমি কোনো দিন করিনি, যেটা আজকে আমাকে করতে হচ্ছে। আর এখন কটা বাজে জানো, এখন বেজে গেছে প্রায় 1:45, মানে 10:15 সময় আমি এসেছিলাম আর এখন 1:45 বেজে গেছে, তার মানে কতক্ষণ সময় লেগেছে ভাবো খালি। আর আজকে স্বরূপ আমাকে কিছু হেল্প করতে পারছে না, স্বরূপকে তোমরা দেখতে পাচ্ছ না, সবটাই আমাকে একার হাতে করতে হচ্ছে, সেই জন্য একটু বেশি খাটুনি আমার হয়ে যাচ্ছে। মগ কেন গলিয়ে দেবো, বালতিটা গলিয়ে দেবো বলুন। ওখানে জল দেবো একটুখানি, আর দেবো বালতি করে দিন। বালতি করে দেবো, এই তো আমার কাছে বালতি আছে, বালতিটা আমি এক বালতি দিলেই হবে, ঠান্ডা হয়ে যাবে ঘরে পড়ে তো এসো। এই বলবো যাচ্ছি। এখানে কাকাও এসে গেছে দেখতে পাচ্ছ, আর কাকা না মাঝে মধ্যে খুব মজা করে আমার সাথে, আর আমিও করি। তার মানে কাকা শ্বশুর হয় বলে যে তার সাথে কথা বলবো না বা তার সাথে মজা করবো না এমনটা কিন্তু নয়, আমি কিন্তু খুবই মজা করি বলতে পারো, সেই জন্যই আমার সাথে এইরকমভাবে মজা করে করে কথা বলে। আর গ্রিল আছে তো সেই জন্য বলছে গ্রিলের ভেতর থেকে তুমি আমাকে মগটা দাও, বালতিটা দাও। আমি বলছি নিন। এবার সেই জন্য এই নিয়ে একটু কথাবার্তা হলো। তো দেখো কথা বলতে বলতে দেয়ালটা ভালো করে মুছে নিয়েছি, এবারে জানলার কাজটা চলে এসেছি, জানলাটাও ভালো করে মুছে নেবো। এই জানলাটাতেও দেখতে পাচ্ছি প্রচুর নোংরা হয়েছে, এইগুলোকে জল দিয়ে না মুছলে হবে না, সেই জন্য একটা কাপড় নিয়েছি আর ভিজে কাপড়টাকে নিয়ে ভালো করে মুছছি। শুকনো কাপড় দিয়ে মুছলে না ঠিকঠাক মতো হয়তো যাবে না, সেই জন্যই ভিজে কাপড় নিয়েছি, আস্তে আস্তে শুকিয়ে যাবে, অসুবিধে নেই। শুয়ে বসে থাকলে এতটা কিন্তু গরম লাগে না, কাজ করলে কিন্তু খুবই গরম লাগে। আর এখন যেহেতু পরিষ্কার করছি পাখাটাও তো চালাতে পারছি না, সেই জন্য ভালোই গরম লাগছে। আর ওপর ঘরটা না আমাদের প্রচণ্ড গরম জানো তো, নিচের ঘরটা যেমন ঠান্ডা ওপর ঘরটা তেমনই গরম। আর দেখতে পাচ্ছ এবার এই ঘরেও চলে এসেছি, এই ঘরটাও দেখছি একটু নোংরা হয়ে আছে, এই ঘরটা একটু পরিষ্কার করতে হবে, তো সেই জন্য এই ঘরটাতেও চলে এসেছি, পরিষ্কারটা করে নেবো। হ্যাঁ, তার সাথে সাথে এটাও বলে দিই রান্না আমাকে করতে হচ্ছে না, বাবান ওখানে কিন্তু ভাতে ভাত বসিয়ে দিয়েছে।
দিয়েছে, আমাকে রান্নাঘরে যেতে হবে না আজকে। বাড়িতে সবাই থাকলে তবেই আমি এই ডিপ ক্লিনগুলো করতে পারি, না হলে পারি না। একা হাতে রান্না, বুকানকে সামলানো, এত কিছু কাজ একসাথে তো পারবো না। সেই জন্যই না আমি চিন্তা করে রেখে দিই বাড়িতে সবাই থাকবে তারপরে এইসব কাজগুলো আমি করব। এমনিতেই প্রতিদিন তো এই কাজগুলো থাকে, ঝাড় দেয়া, পরিষ্কার করা, এগুলো তো থাকেই। তবে কি বলতো, প্রতিদিন সম্ভব হয় না যে একটা জিনিস মুছে মুছে পরিষ্কার করা, এটা আমার পক্ষে সম্ভব হয় না। এটা অনেকেই করে থাকে কিন্তু আমি করে উঠতে পারি না, জানো তো। সেই জন্য মাঝে মধ্যে না যখন দেখি একটু নোংরা বেশি হয়ে গেছে তখনই এই ডিপ ক্লিনগুলো করি। তো এটা মাসের মধ্যে 2-3 বার তো হয়েই যায়, তোমরা তো দেখতেই পাও ভিডিওর মাধ্যমে। তো দেখো ভালো করে ঝাড় দিয়ে এখানটা পরিষ্কার করে নিচ্ছি। আর স্বরূপ বুকানকে চান করিয়ে দিয়েছে, বাবানেরও চান হয়ে গেছে, আমিই বাকি আছি। আর এই শোকেশের ওপরটা না বহু দিন হয়ে গেল আমার ওপরে ওঠা হয়নি আর পরিষ্কার করাও হয়নি, জানো তো। আর পুরো যে টেডি বিয়ারগুলো আছে না সব নোংরা হয়ে গেছে, এগুলো কাচতে হবে। তার মানে দেখে মনে হচ্ছে যেগুলো কাচতে হবে, কিন্তু সত্যি কথা বলতে কি আজকে একদম সময় নেই। আর এই সময়ের অভাবের জন্য এগুলো না এতটা ধুলো পড়ে নোংরা হয়ে গেছে। তো যাই হোক, একটু পরিষ্কার করে নিয়ে তারই মধ্যে আমি দেখো গুছিয়ে রেখে দিলাম। এই কাজগুলো কিন্তু আমি ভেবে রাখিনি যে করতে হবে বলে, কিন্তু একটার পর একটা কাজ বেড়েই যাচ্ছে, দেখতেই পাচ্ছ। যেটা চিন্তা করেছিলাম তার থেকে অনেক বেশি কাজ করে ফেললাম। তো যাই হোক, টুকিটাকি কিছু জিনিস আছে যেগুলো ফেলে দিতে হবে, সেগুলো অনেক দিন থেকে পড়ে আছে, ছোট ছোট জিনিসগুলো, সেইগুলোই একটা জায়গায় ফেলে দিচ্ছি। এবার দেখো এইখানটা পরিষ্কার করে নেবো, এই শোকেসটাও একটু মুছে নেবো। যেহেতু মোছামুছির কাজগুলো আজকে করছি সেই জন্য শোকেসটাই বা বাদ যাবে কেন, এটা মুছবো আর আলমারিটা মুছবো, তাহলেই আমার হয়ে যাবে। এই দুটো খুব একটা যে মোছা হয় না, সেই জন্য আজকে একটু মুছে নিচ্ছি। প্রতিদিন যদি আমার মায়ের মতো একজন থাকতো, বুকানকে একটু ধরার বা বুকানকে খাইয়ে দেওয়ার মতো, চান করানোর মতো, এরকম যদি একটা মানুষ থাকতো আমার পাশে, তাহলে না অনেক কাজ আমি করে ফেলতে পারতাম। যেহেতু সংসারের কাজ করে বুকানকে একার হাতে সামলাতে হয়, সেই জন্য না আমার একটু অসুবিধে হয়ে যায়। সামলানো বলতে আবার অনেকেই বলবে যে তোমার তো সবাই ধরে, কিন্তু ধরাটা ব্যাপার নয়, জানো তো। ওকে খাওয়ানো, চান করানো, তারপরে সমস্ত কিছু, ওর সমস্ত কিছু দায়িত্বগুলো আমাকেই পালন করতে হয়। কেউ করার নেই, মানে কেউ খাওয়ানোর মতো কেউ নেই, ওকে চান করানোর মতো কেউ নেই, এই ওর কাজগুলো করার মতো কেউ নেই, জানো তো। তবে হ্যাঁ, শাশুড়ি আছে, কিন্তু পুজো নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে কোনো কাজই আমার সংসারে সেরকমভাবে করতে তোমরা দেখতে পাবে না। সকাল 8টা থেকে পুজো শুরু হয় আর 11টার সময় পুজো শেষ হয়, তার মানে বুঝতেই পারছো, মানে কোনো কাজ করতেই পারে না। এটা তো তোমরা দেখতেও পাও ভিডিওর মাধ্যমে। তো যাই হোক, বেশি এইসব নিয়ে কথা বলে লাভ নেই, কারণ অনেকটা বয়স হয়ে গেছে, যতটুকু পারছে ততটুকু নিজের কাজ করছে, এটাই অনেক। তো দেখো ছাদটা পরিষ্কার করে নিচ্ছি, পরিষ্কার করে নিয়ে এবার চানটা করে নেবো, আর কিছু কাজ নেই। স্বরূপও দেখো হেল্প করার জন্য চলেও এসেছে। আমি চানটা করবো আর স্বরূপ দেখো বাবানকে খেতে দিয়ে দিচ্ছে। এখন আমি চান করতে গেছি আর ভাতটা খেয়েছি, তো তোমাদের কি বলবো, এত শান্তি পেয়েছি যে কি বলবো, খুব জোর খিদে পেয়ে গেছিলো। চলো ভিডিওটাকে এখানেই শেষ করবো, পরের আবার নতুন একটা ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে। আজকের মতো এ পর্যন্তই, টাটা।